ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্ক বাজার। আজকের ক্লাসে আমরা রেক্টাঙ্গেল বা আয়তক্ষেত্র চ্যাপ্টারের 1 থেকে 30 পর্যন্ত প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আয়তক্ষেত্র থেকে অঙ্ক করার জন্য বেশ কিছু জিনিস আমাদের আগে জানা প্রয়োজন। তো চলো প্রথমে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত, আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র হলো এক ধরনের চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি সমান এবং কোণগুলি সমকোণ। আশা করি এই বিষয়গুলি তোমরা সকলেই জানো, ঠিক আছে? যার বিপরীত বাহুগুলি সমান, এটা সমান এটা হবে আর এটা সমান এটা হবে, এবং কোণগুলি সমকোণ মানে কত? 90 ডিগ্রি। এই হলো আয়তক্ষেত্র। ওকে, এবার অঙ্ক করার আগে যে সমস্ত বেসিক জিনিস প্রয়োজন, দেখো যেটা বড় বাহু, দেখো এটা বড় তাই না, আর এটা ছোট। বড়টাকে বলা হয় দৈর্ঘ্য, ওকে, ছোট করে লিখছি, আর এটাকে বলা হয় প্রস্থ। এগুলো আমরা সকলেই জানি। ওকে, আমরা পুরো ক্লাস জুড়ে দৈর্ঘ্যকে এক্স এবং প্রস্থকে ওয়াই হিসাবে রিপ্রেজেন্ট করব। এটা আমি আগেই বলে রাখলাম, আমরা পুরো ক্লাস জুড়ে দৈর্ঘ্যকে এক্স এবং প্রস্থকে ওয়াই হিসাবে রিপ্রেজেন্ট করব। তাতে আমাদের কি সময় বাঁচবে, কারণ কি দৈর্ঘ্য আর বারবার প্রস্থ লিখতে বেশ কিছুটা বেশি সময় লাগবে। এবার দেখো আসি, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত সংযোজক সরলরেখাকে কি বলা হয়? কর্ণ। কর্ণ, ঠিক আছে? এটা কিন্তু আমরা সকলেই জানি, এটাকে কর্ণ বলা হয়। এই কর্ণকে পুরো ক্লাস জুড়ে আমরা জেড দ্বারা বোঝাবো বা জেড দ্বারা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? এই যে এক্স ওয়াই এবং জেড পেলাম, এখান থেকে বেশ কিছু জিনিস আমরা নিয়ে আসবো। যেমন ধরো, যদি বলে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল সমান হবে তোমার দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে কি এক্স ওয়াই। ওকে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আমরা কি বললাম যে দৈর্ঘ্যকে সবসময় এক্স এবং প্রস্থকে সবসময় ওয়াই দ্বারা বোঝাবো। ওকে, ক্ষেত্রফল। পরিসীমা মানে কি, এই যে পুরো, যদি এটাকে বেড়া দিয়ে ঘেরা হয় তাহলে কত মিটার বা কত সেন্টিমিটার বা কত একক তোমার বেড়া লাগবে, এই যে বোঝায় সেটা অ্যাকচুয়ালি পরিসীমা, ঠিক আছে? পরিসীমা এটাকে হয়, এটা সূত্র হয়, দেখো এটা যদি দৈর্ঘ্য হয় এটা যদি প্রস্থ হয় তাহলে পরিসীমা কত হবে? দেখো দুবার দৈর্ঘ্য আর দুবার প্রস্থ যোগফল, তাহলে 2 × x + y, ঠিক আছে? দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ যেহেতু দুবার আছে তাই 2 দ্বারা গুণ, ঠিক আছে? সূত্র আকারে মনে রাখতে পারো বা তোমরা কনসেপ্ট আকারেও কিন্তু এটা মনে রাখতে পারো। দেখো কর্ণ, জেড সমান কি হবে? দেখো এই জায়গাটা ভালোভাবে খেয়াল করো, এটা একটা কি ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা ত্রিভুজ। দেখো আয়তক্ষেত্রটা যদি একটা আমরা কর্ণ টেনে দিই তাহলে আয়তক্ষেত্রটা দ্রুত সমান ত্রিভুজে ভেঙে যায়। ওকে, তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের এটা কি ভূমি, এটা কি লম্ব। দেখো এটাকে ওয়াই ধরেছি, এটাকে এক্স ধরেছি, তাহলে ভূমি এক্স, লম্ব ওয়াই, আর অতিভুজ জেড। ত্রিভুজের অঙ্ক করতে গিয়ে এগুলা আমরা আবার শিখবো, কিন্তু আশা করি বিষয়গুলো আমরা সকলেই জানি। তাহলে জেড সমান কি হবে? √x² + y²। যেহেতু এই ত্রিভুজটার জেড অতিভুজ এবং ওয়াই লম্ব, এক্স ভূমি, ঠিক আছে? তাহলে কি জানি আমরা? z² সমান x² + y² হয়, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, যেটা লিখতে পারো। তাহলে দেখো অতিভুজ যদি শুধু বের করি, অর্থাৎ বর্গমূল করে দিই, অতিভুজ স্কয়ার পেতাম, তাহলে সেটা কি হলো? √x² + y²। এভাবে y সমান দেখো √z² - x² হবে। ওকে, আর x সমান কি হবে? √z² - y² হবে। এই কয়েকটা টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের কোনো অঙ্ক করতে আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গসেমি হলে দৈর্ঘ্য কত? খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু এখানে টেকনিক্যালি একটু ভুল রয়েছে। 2:3 দেওয়া আছে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, তার মানে দৈর্ঘ্য ছোট বলা আছে, ঠিক আছে? ছোট বাহুটাকে দৈর্ঘ্য ধরে নিয়েছে। তো যাই হোক, আমরা সেভাবে অ্যান্সার করবো, যেটা সঠিক অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার হবে। তাহলে দেখো এখানে আমরা দৈর্ঘ্য কি পাচ্ছি? 2 ইউনিট এবং প্রস্থ 3 ইউনিট, ঠিক আছে? তাহলে আমরা এটাকে 2x এবং 3x ধরে নিতে পারি, যে দৈর্ঘ্য হবে 2x সেমি এবং প্রস্থ হবে 3x সেমি। তাহলে ক্ষেত্রফল কত? 6x², 2x × 3x, তাই না? 2x × 3x, দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের ক্ষেত্রফল, এবং এটা সমানই বলা আছে 54 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে x² সমান 54/6, 6 নাম 54, মানে x² সমান 9, তাহলে x সমান কি 3, ঠিক আছে? এখানে +-3 আসবে, সবসময় তো প্লাস ভ্যালু পাবো, কারণ এখানে তো মাইনাস ভ্যালু পাবো না আমরা। ওকে,
সবসময় প্লাস ভ্যালুটাই নিব। তাহলে x এর মান হলো 3। কি বলেছে দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য কি ধরেছি 2x, তাই না, অনুপাত দেওয়া ছিল 2:3। ওকে, তো 2x যদি দৈর্ঘ্য হয় তাহলে x এর ভ্যালু কত বের হলো 3, তাহলে 2 এর সঙ্গে 3 এর গুণ করলে 6। ওকে, 6 সেন্টিমিটার হবে, যেহেতু এখানে বর্গ সেন্টিমিটার বলা ছিল ক্ষেত্রফল, তাহলে 6 সেন্টিমিটার হবে তোমার দৈর্ঘ্য। রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্ন অনুযায়ী এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রস্থ কত হবে। দেখো তাহলে আমরা 5x এবং 2x ধরে নিলাম দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে, যেহেতু অনুপাত দেওয়া আছে সেহেতু আমাদের y ধরার কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে, x ধরেই হয়ে যাচ্ছে। দেখো 5x এবং 2x এবং ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এদের গুণফল 10x² সমান 40 বর্গমিটার, ঠিক আছে, দেওয়া আছে। তাহলে x² সমান কত 4, ঠিক আছে, x² সমান 4, 40/10 আসবে সমান 4 আসবে। তাহলে x সমান কত 2। দেখো কি বলেছে এখানে যে প্রস্থ কত হবে, দেখো প্রস্থ কত 2x, x এর ভ্যালু বের হলো 2, তাহলে 2 × 2 সমান 4 মিটার, ঠিক আছে, 4 মিটার হবে সঠিক উত্তর। 4 মিটার রয়েছে দেখো তোমার অপশন ডি তে। ওকে, 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 1:7। দেখো এখানে একটু টেকনিক্যালি ভুল রয়েছে, দৈর্ঘ্য 7 হতে পারতো আর প্রস্থ 1 হতে পারতো, তো যেভাবে প্রশ্নে আছে সেভাবে কিন্তু আমরা অ্যান্সার করব। এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে। দেখো x অনুপাত 7x দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 28 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে এদের গুণফল দেওয়া আছে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, তাহলে 7x² সমান 28, ঠিক আছে, x² সমান 4 7 28 অর্থাৎ 4, তাহলে x সমান 2, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত পেলাম 2 এবং প্রস্থ কত পেলাম 7 × 14, ঠিক আছে, দৈর্ঘ্য পেলাম 2 এবং প্রস্থ পেলাম 7 × 14 সেন্টিমিটার। এবার কি বলেছে পরিসীমা কত, পরিসীমা সমান আমরা কি জানি, পরিসীমা সমান জানি 2 × x + y, তাই বলেছিলাম, তাই না, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ বলেছিলাম। এখানে দেখো দৈর্ঘ্য কত 2, প্রস্থ কত 14, ঠিক আছে, আর সামনে তো 2 আছেই, তাহলে 14 এবং 2 এর যোগফল 16, 16 × 2 = 32, 32 কি এখানে আর বর্গ থাকবে না, পরিসীমার একক সবসময় সেন্টিমিটার মিটার বা যেটা দেওয়া থাকবে সেই এককই হয়। ক্ষেত্রফল সবসময় বর্গ একক, ঠিক আছে, এত সেন্টিমিটার। রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার। দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:3, তাহলে দৈর্ঘ্য 5x এবং প্রস্থ 3x ধরে নিলাম। এবার কি বলেছে যে পরিসীমা দেওয়া আছে তোমার 48 মিটার, ক্ষেত্রফল কত, পরিসীমা দেওয়া আছে মানে কি 2 × x + y, ঠিক আছে, এটা দেওয়া আছে কত নাকি 48। ওকে, পরিসীমার সূত্র দেখো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, এখানে দৈর্ঘ্য কত 5x, প্রস্থ কত 3x, তার মানে কি টোটাল 8x, ঠিক আছে, সমান 48। তাহলে x সমান কত, দেখো 48/8 × 16, 3 16 48, অর্থাৎ x এর ভ্যালু বের হলো 3, অর্থাৎ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 3 5 15 আর প্রস্থ কত 3 3 9, তাহলে ক্ষেত্রফল সমান 15 × 9 সমান 135, ঠিক আছে, 135 বর্গমিটার। এটা রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি ও 26 সেমি হলে অপর বাহুর দৈর্ঘ্য কত সেমি। খুবই সহজ একটি অঙ্ক, তোমাদেরকে আরেকবার এটা দেখিয়ে দিই। দেখো প্রথমেই আমি বলেছি কর্ণ কি জেড ধরবো, ঠিক আছে, কর্ণকে ধরবো জেড এবং ভূমিকে ধরবো এক্স এবং উচ্চতাকে ধরবো ওয়াই, ঠিক আছে, যেটা এই যে বড় তোমার আয়তক্ষেত্র তার কি এটা প্রস্থ আর এটা কি দৈর্ঘ্য, ঠিক আছে। দেখো এখানে তোমার দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, মানে জেড এর মান দেওয়া আছে 26 সেন্টিমিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। তোমরা যে কোনো একটাকে 10 সেন্টিমিটার ধরতে পারো, এটাকেও ধরতে পারো বা এটাকেও ধরতে পারো, ঠিক আছে, এটাকে ধরলে এটার মান বের করতে হবে, এটাকে ধরেছে তাই এটার মান বের করবো। x সমান কি জানি আমরা √z² মাইনাস তোমার y², ঠিক আছে। তাহলে দেখো এটার ভ্যালু দেওয়া আছে, এটারও ভ্যালু দেওয়া আছে, ভ্যালু জাস্ট আমরা ইনপুট করব। এখানে কি চেয়েছে নাকি অপর বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ x এর ভ্যালু বের করলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে √z²
26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এটা সমান রুট ওভার দেখো 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, 10 স্কোয়ার সমান 100 তো জানি, 26 স্কোয়ার দ্রুত কিভাবে নির্ণয় করব দেখো, ঠিক আছে, হবে 676। কিভাবে হবে দেখো, একটু দেখো, প্রথমে আমরা এইভাবে বোঝার জন্য লিখছি, ঠিক আছে, কিন্তু যখন করব তখন এত কিছু কিন্তু লিখবো না। তবে 1 থেকে 25 পর্যন্ত অন্তত স্কোয়ারগুলি মনে রাখবে, তার চাইতে বেশি পারলে তো অবশ্যই ভালো। ঠিক আছে, দেখো 0 4 6 6 36, প্রথমে বর্গ করে লিখো, এক ঘর ফাঁকা দাও, ঠিক আছে, এক ঘর ফাঁকা দাও ডান দিকে। এবার কি করবে, এই দুটোর গুণ করো, সংখ্যা দুটির গুণ করো, 6 2 12, তার ডাবল 24, এক ঘর ফাঁকা দিয়ে লিখো, ঠিক আছে, 6 7 6 676, 6 7 6 বিয়োগ 100, ঠিক আছে, সমান রুট ওভার 576, ঠিক আছে, রুট ওভার 576 সমান 24, অর্থাৎ অপর বাহুর দৈর্ঘ্য হবে 24 কি মিটার আছে না সেন্টিমিটার আছে, সেন্টিমিটার। ওকে, এটা রয়েছে দেখো তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। অনেক কটা প্রশ্নের অ্যান্সারই অপশন ডি এর আছে। তবে এখানে একটা প্রশ্ন করতে পারো যে বর্গমূল কিভাবে দ্রুত নির্ণয় করব, দেখো 576 এর বর্গমূল যে 24 হলো সেটা কিভাবে দ্রুত নির্ণয় করবে, দেখো শেষের সংখ্যা 6 মানে শেষের সংখ্যা 6 হবে বা 4 হবে, আমরা কিন্তু জানি, দেখো 4 এর স্কোয়ার করলে 16 আসে অর্থাৎ শেষের সংখ্যা 6, এবং 6 এর স্কোয়ার করলে 36 আসে অর্থাৎ শেষের সংখ্যা 6। শেষের সংখ্যা যেহেতু 6 আছে আর সংখ্যাটা পূর্ণবর্গ অবশ্যই হতে হবে, ঠিক আছে, তাহলে 6 হবে বা 4 হবে কনফার্ম। সামনে কি হবে, যখন 6 বা 4 বুঝলে দুটো ঘর বাদ দিবে, ঠিক আছে, শেষ থেকে দুটো বাদ দিবে, সামনে 5, 5 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত 4, 5 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত 4, 4 এর বর্গমূল করলে 2, অর্থাৎ সামনের সংখ্যা হবে 2, সামনের সংখ্যা হবে 2, পরের সংখ্যা 6 বা 4 হবে। এখন 6 হবে না 4 হবে, এটা কিভাবে বুঝবো, 2 এর পরের সংখ্যা কত 3, 3 দুগুণে কত হয় 6, 3 দুগুণে 6, দেখো এখানে 6, এখানে 6, দেখো এই 5 6 চাইতে ছোট না বড়, 5 যেহেতু 6 চাইতে ছোট তাই ছোট হবে, এখানে যে আছে এই গুণটা করার পর যদি সে ছোট হয় তাহলে ছোটটা হবে, অর্থাৎ 24 হবে সঠিক অ্যান্সার। এখানে যদি আমরা গুণটা করার পর কত পেতাম 4 পেতাম, অর্থাৎ 5 বড় হতো তাহলে বড়টা অ্যান্সার হতো। ওকে, 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি ও প্রস্থ 7 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো কর্ণ আমি কি বলেছি জেড ধরবো, কি বলেছে এটা নাকি 25 সেন্টিমিটার, ওকে, এবং প্রস্থ ওয়াই ধরবো সেটা 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে প্রথমে এক্স এর ভ্যালু বের করি, রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জানি, আমরা এটা লিখবো না বারবার, সরাসরি 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার কিন্তু লিখে দিব, ঠিক আছে, রুট ওভার 25 স্কোয়ার বিয়োগ 7 স্কোয়ার, 25 স্কোয়ার মানে তোমার 625 বিয়োগ 49, ওকে, এটা বিয়োগ করলে কত পাবো 6, তারপর তোমার 7, তারপর তোমার 5, 576, রুট ওভার 576, এখনই বর্গমূল নির্ণয় করলাম 24, ওকে। তাহলে দেখো অপর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 24, চেয়েছে কি না কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি x ইন্টু ওয়াই, ঠিক আছে, x এর ভ্যালু পেয়েছি 24, ওয়াই এর ভ্যালু দেওয়া ছিল 7, ঠিক আছে, 4 7 28 এর 8, হাতে থাকে 2, 7 দুগুণে 14 2 16, 168 বর্গ সেন্টিমিটার, 168 বর্গ সেন্টিমিটার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, রয়েছে তোমার অপশন বিতে। 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। খুবই সহজ একটি অঙ্ক, দেখো পরিসীমা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কি দেওয়া আছে তোমার 56, ঠিক আছে, আবার ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কত নাকি 12, আমি দেখছি এক্স প্লাস ওয়াই সমান কত 28, ঠিক আছে, এক্স সমান কি 28 বিয়োগ ওয়াই হবে, মানে 12 তো দেওয়াই আছে, আমি 12 বসিয়ে দিলাম এবার, তাহলে 16, ঠিক আছে, 16 সেন্টিমিটার হলো এক্স এর ভ্যালু। এখান থেকে কি চেয়েছে যে ক্ষেত্রফল কত বর্গ সেমি, ক্ষেত্রফল কি জানি এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, দেখো এক্স এর ভ্যালু দেওয়া পেলাম আমরা 16 এবং ওয়াই এর ভ্যালু তো দেওয়াই আছে 12, 16 গুণিত 12 মানে 192, ঠিক আছে, 16 গুণিত 12 মানে 192, হ্যাঁ ঠিক আছে, তাহলে 192 বর্গ সেমি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, রয়েছে তোমার অপশন এতে, ওকে। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 82 সেমি এবং প্রস্থ 20 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত সেমি। খুবই সহজ একটি অঙ্ক, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে দেখো 82, এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 41, এক্স সমান 41 বিয়োগ ওয়াই, প্রস্থের ভ্যালু দেওয়া আছে 20, ঠিক আছে, তাহলে 41 বিয়োগ 20, প্রস্থের ভ্যালুটা বসিয়ে নিলাম আর কি 21 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এক্স এর ভ্যালুও জানি, এখন ওয়াই এর ভ্যালুও জানি, আমাদের কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য জেড সমান কি দেখেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
অ্যাকচুয়ালি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যেভাবে পাই সেটাই পেয়েছে এখানে। ওকে, তোমাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিলাম। তো যাই হোক, এবার আমরা জাস্ট ভ্যালু বসাবো। রুট ওভার দেখো 21 স্কয়ার মানে 441 যোগ 20 স্কয়ার মানে কত 400 সমান সমান 1 4 8 841 রুট ওভার 841। এবার 841 এর বর্গমূল নির্ণয় করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তার আগে আমরা অ্যান্সারটা বের করে ফেলবো কিভাবে, বর্গমূল নির্ণয়ের আগে দেখো শেষের সংখ্যা 1 আছে মানে কি বর্গমূল নির্ণয় করলে শেষের সংখ্যা হয় 1 হবে বা 9 হবে। দেখুন 1 এর স্কয়ার মানে কত, 1 এর স্কয়ার মানে 1 আর 9 এর স্কয়ার মানে 81 মানে শেষের সংখ্যা 1। এটা কিন্তু জানা থাকতে হবে যে শেষের সংখ্যা কত হবে, 1 হবে বা 9 হবে। এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার। তাহলে দেখো শেষের সংখ্যা 1 পেলাম, সামনের সংখ্যা কত হবে আমরা যদি একদম মানে প্রপারলি করি, ঠিক আছে, আমরা কিন্তু অ্যান্সার বের করে ফেলেছি যে 29 হবে। তাহলে শেষের দুটি সংখ্যা বাদ, সামনের সংখ্যা 8 আছে, 8 এর মানে পূর্বে মানে 8 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত 4, 4 এর বর্গমূল করলে পাবো 2, অর্থাৎ সামনের সংখ্যা 2 পাবো কনফার্ম। 2 এর পরবর্তী সংখ্যা 3, 3 দুগুণে 6। ঠিক আছে, এই 6 8 এর চাইতে ছোট না বড়, 8 এর চাইতে 6 ছোট, অর্থাৎ 8 বড়, অর্থাৎ বড়টা পাবো। ঠিক আছে, এখানে যে থাকবে মূল সংখ্যাটা যদি বড় হয় এই গুণফল অপেক্ষা মূল সংখ্যা বড় হলে বড়টা, মূল সংখ্যা ছোট হলে ছোটটা, অর্থাৎ 29। 29 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, রয়েছে তোমার অপশন ডিতে। ওকে, 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, অর্থাৎ দৈর্ঘ্য যদি 3 হয়, ঠিক আছে, প্রস্থ হবে কত 1। দৈর্ঘ্য যদি 3 হয় প্রস্থ হবে 1। তারপর কি বলেছে, এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত। খুবই সহজ একটা অঙ্ক। তাহলে দৈর্ঘ্যকে ধরে নেব 3x, প্রস্থকে ধরে নেব 1x। ওকে, 1x মানে x। ওকে, ক্ষেত্রফল দেওয়া আছে অর্থাৎ এদের গুণফল দেওয়া আছে, অর্থাৎ 3x স্কয়ার সমান বলা আছে 27, x স্কয়ার সমান 9, x সমান 3, x এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে কি, তাহলে দৈর্ঘ্য কত পেলাম 9, x এর ভ্যালু যেহেতু 3, 3 3 9, আর এটা প্রস্থ 3। বলেছি কি বের করতে, নাকি পরিসীমা বের করতে। পরিসীমা সমান কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত 9, প্রস্থ কত 3। আমরা কিন্তু আর সূত্র ব্যবহার করব না, এখন সরাসরি মান ইনপুট করে দিতে শিখে নিয়েছি। ওকে, তাহলে দেখো 12 দুগুণে 24। ওকে, রয়েছে অপশন বিতে, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার। প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত বলা ছিল এবং 2:5 বলা ছিল, কোনো সমস্যা নাই। তাহলে 5x দৈর্ঘ্য, প্রস্থ 2x, এটার গুণ করলে ক্ষেত্রফল পাবো যেটা বলা আছে 40 বর্গমিটার। তাহলে x স্কয়ার সমান পাবো 4, x সমান পাবো 2, অর্থাৎ দৈর্ঘ্য পাবো 5 গুণিত 2 মানে 10 এবং প্রস্থ পাবো 2 গুণিত 2 মানে 4 মিটার। ঠিক আছে, এবার বলেছে কি কর্ণের দৈর্ঘ্য কত। প্রতিটি কর্ণের দৈর্ঘ্য বলতে যা বোঝায় একটা কর্ণের দৈর্ঘ্য বলতে তাই বোঝায়। ঠিক আছে, সমান রুট ওভার 10 স্কয়ার যোগ 4 স্কয়ার মানে কত 100 যোগ 16 সমান রুট ওভার 116। রুট ওভার 116 পূর্ণবর্গ সংখ্যা নাই, তাই পূর্ণবর্গ পাবো না, অ্যান্সারটাও সেইভাবে নেই। ওকে, এটাকে এবার কি করব, আমরা উৎপাদক বিশ্লেষণ করব। দেখো 1 1 6 কে উৎপাদক বিশ্লেষণ করলে কত পাবো 5 8 2 দিয়ে 29। ঠিক আছে, তাহলে দেখো দুটো 2 পাচ্ছি, তার মানে 2 বাইরে এলো, একটাকে বাইরে আনতেই পারে, দুটো পেলে একটা পাওয়া যায় বাইরে। ঠিক আছে, বর্গমূল করার ক্ষেত্রে রুটের মধ্যে দুটো থাকলে বাইরে এসে একটা হবে। আর 29 দেখো দুটো নাই, একটাই আছে, আর 29 কে আর ভাঙা গেল না, তাহলে 2√29, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো পরিসীমা বলা আছে 2 × x + y সমান বলা আছে 56, x + y সমান তাহলে কত 56 / 28। ওকে, এবার কি বলেছে কর্ণ মানে z সমান বলা আছে তোমার কত, নাকি z সমান বলা আছে তোমার 20 মিটার। ঠিক আছে, এই z সমান কি জানি √x² + y²। তাহলে √x² + y² z সমান এটা আমরা জানি, এটার ভ্যালু দেওয়া আছে 20। তাহলে দেখো এখান থেকে দেখো x² + y² সমান 20² হবে। ঠিক আছে, উভয় পক্ষের বর্গ করছে, আমরা এই জায়গাটা নিয়ে এবার কাজ করছি, জেডটাকে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, জেড এর ভ্যালু 20 দেওয়া ছিল, সেটা বোঝানোর জন্য লিখেছি। দেখো x + y এর ভ্যালু কিন্তু আমরা জানি। ঠিক আছে, দেখো বর্গ করে দিলাম, তাহলে এদিকের বর্গ করলে রুটটা উঠবে, এদিকের বর্গ করলে একটা বর্গ আসবে, এটা সমান কত আসবে 20 বর্গ করলে 400। ওকে,
দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার সূত্র এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। ওকে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা কিন্তু জানতেই হবে। ঠিক আগের ক্লাসগুলি আমরা সরলীকরণ করেছিলাম, সেখানে কিন্তু এই সূত্রগুলো আমি বারবার তোমাদেরকে মুখস্থ করতে বলেছি। ঠিক আছে, তারপরে কিন্তু এই ক্লাসটা শুরু করেছি। সমান দেখো 400। ওকে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আছে 28, তার স্কোয়ার করবো এবার 28 স্কোয়ার বিয়োগ 2xy সমান 400। ওকে, এবার দেখো 2xy কে আমরা একদিকে নিয়ে আসি, 2xy একদিকে নিয়ে এলাম, তাহলে কত 28 স্কোয়ার বিয়োগ 400 পাবো। ওকে, দেখো জাস্ট আমরা কি 28 স্কোয়ারটাকে দিকে নিয়ে গেছি, তাহলে বিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এর সামনের সাইনটা চেঞ্জ করে দিয়েছি, তাই এদের সামনের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ ছিল যোগ হয়ে গেল, আর এটা যোগ ছিল বিয়োগ হয়ে গেল, এই আর কি। ঠিক আছে, পরের লাইনটা তোমাদেরকে দেখিয়ে দিই। বিয়োগ 2xy সমান 400 বিয়োগ 28 স্কোয়ার। ওকে, 28 স্কোয়ার আমরা ভেঙে নেবো এবার। ওকে, তাহলে দেখো এবার কি সাইনগুলো জাস্ট চেঞ্জ করেছি, এই আর কি। তাহলে 28 স্কোয়ার কি করব, দেখো 4 আর 28 64, আমি এক ঘর ছেড়ে দেব। ঠিক আছে, আর দুগুণে 16, 16 দুগুণে 32। ঠিক আছে, তাহলে 4 8 7 784, 7 8 4 বিয়োগ 400। ওকে, তাহলে 384। ওকে, 2xy সমান xy সমান কত 384 বাই 2, 2 একে 2, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, অর্থাৎ xy এর ভ্যালু বের হলো 192। xy কি এখানে ক্ষেত্রফল নয় কি, দেখো x দৈর্ঘ্য y প্রস্থ ধরে নিয়েছিলাম, তাহলে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে বলেছে, আমরা কিন্তু xy এর ভ্যালু বের করে ফেলেছি, এটাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হবে 192 বর্গমিটার। 192 বর্গমিটার রয়েছে তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো একটা আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার? দেখো পরিসীমা দেওয়া আছে 2 × x + y সমান দেওয়া আছে 28 এবং xy সমান দেওয়া আছে 48। এই অঙ্কগুলি আমি যে অ্যাপ্রোচটা দেখাচ্ছি সেই অ্যাপ্রোচটাই তোমরা করার চেষ্টা করবে সব সময়তে, তাহলে অঙ্কগুলি অনেক সহজ হবে। তাহলে x + y সমান কত 14 আর xy সমান 48 তো দেওয়াই আছে, লেখার কোনো প্রয়োজন নাই, আমি আবার লিখে ফেললাম তাই বলতে বলতে। তাহলে দেখো x + y সমান 14, xy সমান 48, তাহলে 48কে এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের যোগফল 14 হবে। দেখো 6 আসছে 48, 6 × 8, এগুলো ছোট ছোট আছে, উৎপাদক বিশ্লেষণ করে দেখার কোনো প্রয়োজন নাই। যদি না বুঝতে পারো তবে উৎপাদক বিশ্লেষণ করে দেখতে হবে। ঠিক আছে, কিভাবে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো 48 দুটো এমন সংখ্যার গুণফলে প্রকাশ করবো যাদের যোগফল 14 হবে। 6 আসছে 48 এবং 6 + 8 সমান কত 14। ঠিক আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেছি ছোট সংখ্যা বলে। যদি বড় হয় তাহলে কিভাবে করতাম এই ক্ষেত্রে একটু দেখিয়ে দিই। দেখো 2 দিয়ে গেলে যায় কত 24, 2 দিয়ে গেলে 12, 2 দিয়ে গেলে কত 6, 2 দিয়ে গেলে 3। ঠিক আছে, দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইভাবে নিয়ে নিয়ে দেখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটে নিলাম 8 আর এই দুটো নিলাম 6 হলো, তাহলে 8 এবং 6 তাদের গুণফল করলে 48 আসবে এবং যোগ করলে 14 আসবে। অর্থাৎ দেখো দৈর্ঘ্য 8, ঠিক আছে, এবং প্রস্থ 6, দৈর্ঘ্য 8 এবং প্রস্থ 6। এখানে কি বলেছে যে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে z সমান কি √8 স্কয়ার যোগ 6 স্কয়ার সমান √100 সমান 10, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হবে 10, এককটা কি দেওয়া আছে 10 মিটার। ওকে, 10 মিটার দেওয়া আছে, 10 মিটার রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি, মানে xy এর ভ্যালু দেওয়া আছে 240 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ 26 সেমি, পরিসীমা কত হবে? কর্ণ 26 মানে √x² + y² সমান বলাই আছে 26। ওকে, তাহলে দেখো বর্গ করে দিই দুদিকে, তাহলে x² + y² সমান কত পাবো 26 এর স্কয়ার। ওকে, 26 এর স্কয়ার করলে কত পাবো, দেখো 4 36, এক ঘর বাদ
6 দুগুণে 12, 12 দুগুণে 24। এগুলো যদিও আমার মোটামুটি মুখস্থ রয়েছে, তবে তোমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি যেন তোমরা দ্রুত করতে পারো। দেখো 676। ওকে, এবার দেখো আমাদেরকে কি বলেছে, পরিসীমা চেয়েছে। তার মানে x প্লাস ওয়াই এর ভ্যালু এখান থেকে বের করতে পারলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার বিয়োগ 2xy x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র সমান 676। ওকে, তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান দেখো 676 বিয়োগ 2xy। ঠিক আছে, বিয়োগ 2xy ছিল, সরি এদিকে এলে যোগ 2xy হবে। 2 ইন্টু xy এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 240। ওকে, xy এর ভ্যালু দেওয়া আছে দেখো 240, ক্ষেত্রফল দেওয়া ছিল। ওকে, তাহলে দেখো 676 যোগ 0 8 4 480 মানে কত, 6 যোগ করলে 15 5 হাতে থাকে 1, 1156। 1156 x প্লাস ওয়াই স্কোয়ারের মান। তাহলে x প্লাস ওয়াই সমান কত, x প্লাস ওয়াই সমান এদিকের বর্গমূল করছি, তাহলে ওদিকেরও বর্গমূল করতে হবে 1156। শেষের সংখ্যা কি হবে, হয় 4 হবে না হয় 6 হবে, দুটো সংখ্যা বাদ। 11-র আগের পূর্ণবর্গ সংখ্যা 9, তাহলে 9 এর বর্গমূল করলে 3, তাহলে 3 পাবো আগের সংখ্যা, পরের সংখ্যা হয় 4 হবে না হয় 6 হবে। 4 হবে না 6 হবে, 3 এর পরবর্তী সংখ্যা 4। ঠিক আছে, 3 4 12, 12 অপেক্ষায় 11 ছোট, 12 অপেক্ষায় 11 মানে মূল সংখ্যাটা ছোট, সুতরাং ছোটটা হবে, অর্থাৎ 34 হবে। বর্গমূল নির্ণয় করলে 34 আসবে। ওকে, 1156 বর্গমূল নির্ণয় করলে কত আসবে, 34 আসবে। তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু পেলাম 34। তাহলে কি বলেছে যে পরিসীমা কত, তাহলে পরিসীমা সমান কি 2x প্লাস ওয়াই, এটা আমরা জানি। তাহলে 2 গুণিত x প্লাস ওয়াই এর ভ্যালু 34, যেহেতু 2 গুণিত 34 হবে, অর্থাৎ 68। তাহলে 68 সেন্টিমিটার হবে পরিসীমা। রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার এবং ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত মিটার। দৈর্ঘ্য প্রস্থ বের করে আমরা বিয়োগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব। দেখো পরিসীমা দেওয়া আছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 42, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 21। ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া আছে এক্স ওয়াই সমান 108। 108কে এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যেন তাদের যোগফল 21 হয়। একটু আগে যেটা করলাম, যদি তোমরা বুঝতে না পারো কি করবে, উৎপাদক বিশ্লেষণ করবে। 12 গুণিত 9 সমান 108 হয়। ঠিক আছে, 12 এবং 9 পাবো। ওকে, দেখো 12 গুণিত 9 করলে 108 হয়, 12 যোগ 9 করলেও 21 হয়। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। যদি না বুঝতে পারো তাহলে 108 আগের মতোই করবে, 2 দ্বারা 54, 2 দ্বারা 27, 2 দ্বারা যায় না, 3 দ্বারা 3 9, 3 দ্বারা 3। ওকে, এবার দেখো কিভাবে নেবে, 3 × 9, এই 3টার গুণ করো, 2 × 4, 3 × 4 12। একটু সাফল করে দেখে নেবে, তোমরা চোখে দেখলেই বুঝতে পারবে কত এবং কত হবে। দেখো 12 এবং 9 এর গুণফল হয় 108। ওকে, এবং 12 এবং 9 এর যোগফল হয় 21। এটা তো স্পষ্ট, তাহলে এই দুটোই হবে। তাহলে দৈর্ঘ্য হবে কত, 12, প্রস্থ হবে 9, এদের অন্তর চেয়েছে মানে পার্থক্য চেয়েছে, অর্থাৎ 3 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 3 রয়েছে তোমার অপশন এতে। ওকে, 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4 সেমি এবং ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে পরিসীমা কত। খুবই সহজ একটি অঙ্ক। দেখো x বিয়োগ y সমান দেওয়া আছে 4 এবং xy অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে 192। তাহলে দেখো xy কে এমন দুটি মানে 192 কে অ্যাকচুয়ালি এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যাদের বিয়োগফল হবে 4। তাহলে দেখো 192 যেহেতু একটু বড় সংখ্যা আছে, সুতরাং এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। ঠিক আছে, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 48, 2 দ্বারা 24, 2 দ্বারা 12, 2 দ্বারা 6, 2 দ্বারা 3। ওকে, তাহলে দেখো এভাবে গুণ করি, 2 দুগুণে 4, 4 4 16 এবং 2 দুগুণে 4, 3 4 12, 16 এবং 12 স্পষ্ট পেয়ে গেলাম। ঠিক আছে, 16 এবং 12। তাহলে দেখো x এর ভ্যালু পেলাম 16 আর y এর ভ্যালু পেলাম 12। 16 এবং 12 এদের গুণফল 192 এবং বিয়োগফল 4, সুতরাং এদের দৈর্ঘ্য এবং প্রস্থ পেতে আমার কোনো সমস্যা হলো না। কি বলেছে, পরিসীমা কত, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 16 যোগ 12। ঠিক আছে, 2 গুণিত 16 যোগ 12 মানে কত, 28, মানে কত, 56। রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 মিটার মানে x বিয়োগ y সমান দেওয়া আছে 23 এবং পরিসীমা
206 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার? পরিসীমা মানে 2x + y সমান দেওয়া আছে 206, মানে x + y সমান দেওয়া আছে 103। ঠিক আছে, তার মানে x + y সমান দেওয়া আছে 103। দুটো যোগ করলে y y কেটে যাবে, 2x থাকবে এদিকে, আর এদিকে পাবো কত? 126। ওকে, তাহলে x সমান কত পাবো? 126/2 মানে 63। ওকে, তাহলে y সমান কত পাবো? y সমান পাবো তোমার 40। ঠিক আছে, 63-র ভ্যালু তোমরা যে কোনো একটা সমীকরণে বসালেই পাবে 40। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু 63, y এর ভ্যালু 40। এবার কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে যে ক্ষেত্রফল কত বর্গমিটার। ক্ষেত্রফল কি? x y। ঠিক আছে, তার মানে 63 গুণিত 40, একটা শূন্য পাবো, 3 4 12 2, হাতে থাকে 1, 4 6 24 আর 1 25, অর্থাৎ 2520 বর্গ সেন্টিমিটার। 2520 বর্গমিটার, মিটারে দেওয়া আছে অর্থাৎ বর্গমিটার পাওয়া যাবে। 2520 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ সেমি এবং পরিসীমা 50 সেমি হলে প্রস্থ কত সেমি? দেখো, ক্ষেত্রফল দেওয়া আছে এক্স ওয়াই সমান 150 বর্গ সেমি এবং পরিসীমা মানে 2x + y সমান দেওয়া আছে 50 সেমি। তাহলে x + y সমান কত? নাকি 25। তাহলে দেখো, এই 150-কে এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যেন তাদের যোগফল হয় 25। তাহলে দেখো, 15 গুণিত 10 বা 15 যোগ 10, অর্থাৎ এটা কিন্তু করে দেখার কিছুই নাই, স্পষ্ট বোঝা যাচ্ছে 15 গুণিত 10, 15 যোগ 10 হবে। ওকে, অর্থাৎ দৈর্ঘ্য হবে 15 এবং প্রস্থ হবে 10। দেখো কি চেয়েছে, যে প্রস্থ কত সেমি, অর্থাৎ প্রস্থ 10 সেমি, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটা আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গমিটার, বাগানটির দৈর্ঘ্য কত? আগের অঙ্কটার মতো ওখানে প্রস্থ বলেছিল, এখানে দৈর্ঘ্য বলেছে। দেখো, 2x + y সমান দেওয়া আছে তোমার 24, তাহলে x + y সমান হবে 12, আর ক্ষেত্রফল xy সমান দেওয়া আছে 32। তাহলে 32-কে এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যাদের যোগফল 12, 4 × 32, 4 × 8। ঠিক আছে, যাদের যোগফল আবার 12, এটাও কিন্তু হয়ে গেল। তাহলে কত? দেখো, 4 ছোট মানে প্রস্থ আর 8 বড় মানে কি? দৈর্ঘ্য। এখানে কি চেয়েছে? বাগানটির দৈর্ঘ্য কত? বাগানটির দৈর্ঘ্য 8 মিটার। 8 রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? এখানে একটু বোঝার আছে, পরিসীমা বরাবর বলেছে, তার মানে এরকম একটা আয়তকার বাগান রয়েছে, ঠিক আছে, বা মাঠ রয়েছে, যার 24 মিটার দৈর্ঘ্য এবং 16 মিটার প্রস্থ। এবার কি বলছে, পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া, ভেতরের দিকে, ঠিক আছে, পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া। এই যে রাস্তাটা আছে সেটা কিন্তু 2 মিটার চওড়া। ঠিক আছে, সব দিকেই 2 মিটার। আমার একটু কম বেশি হয়েছে, দিকে কমে দিকে বেশি হয়েছে, সেটা কিন্তু মাথায় নিলে চলবে না, সব দিকেই 2 মিটার। তার মানে কি, এই যে ভেতরে একটা মানে পাওয়া গেল, মানে তোমার আয়তক্ষেত্র পাওয়া গেল, তার দৈর্ঘ্য কত হবে? দেখো, এদিকে 2 কম আর এদিকে 2 কম, তার মানে এখানে 24 ছিল, এখানে কত? 20। ঠিক আছে, প্রস্থ কত? এদিকে 2 কম এদিকে 2 কম, 16 ছিল, কত হলো? 12। ওকে, আমাদেরকে কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে এই যে বড় আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল বিয়োগ ছোটটার ক্ষেত্রফল করে দিলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে বড়টার ক্ষেত্রফল কত? 24 × 16 বিয়োগ ছোটটার ক্ষেত্রফল কত? 20 × 12, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করলেই হয়ে গেল। ঠিক আছে, যেহেতু 2 2 কেন বাদ দিলাম? এদিকে 2 বাদ যাচ্ছে, যেহেতু রাস্তাটা 2 মিটার চড়া, এদিকেও 2 বাদ যাচ্ছে, তাহলে প্রস্থ 2 কমছে, অনুরূপ ভাবে দৈর্ঘ্য কিন্তু 2 কমছে, এটা কিন্তু বললাম। তাহলে 16 × 24, 4 16 64, 4 হাতে থাকে 6, 16 2 32 আর 6 38। ওকে, বিয়োগ 0 12 2 24। ওকে, বিয়োগ করি, তাহলে 4 পাবো, 8 থেকে 4 বাদ দিলে 4 পাবো, 3 থেকে 2 বাদ দিলে 144 অ্যান্সার, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল হবে 144 বর্গ মিটার। রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? একই ব্যাপার, ঠিক আছে, আগেরটা পরিসীমা বরাবর ভেতরে বলেছিল, এবার বাইরে বলেছে। দেখো, তাহলে কি হলো,
এখানে কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 12, প্রস্থ দেওয়া আছে 8, ঠিক আছে, মিটার। বলেছে পরিসীমা বরাবর বাইরের দিকে, এবার বাইরের দিকে, আগে বলা ছিল ভেতরের দিকে, এবার বলা আছে বাইরের দিকে। কত মিটার, নাকি 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া। তাহলে দেখো এটা 3 মিটার, এটাও 3 মিটার চওড়া। তাহলে এই যে প্রস্থ 8 আছে, প্রস্থ 8, তাহলে এদিকেও 3 বাড়বে, এদিকে 3 বাড়বে, টোটালে 6 বাড়বে না, 8 যোগ 6 মানে 14 হবে, ঠিক আছে। এই যে বড় একটা আয়তক্ষেত্র পেলাম, তার প্রস্থ হবে 14, ঠিক আছে, অর্থাৎ 6 বাড়বে। আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 6 বাড়বে, ঠিক আছে, তাহলে 12 আর 6 8। ওকে, কি বলেছে যে রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল। এই ক্ষেত্রেও দেখো আমাদেরকে প্রশ্নের মধ্যে ভাষা দেওয়া আছে, আমরা ভাষা অনুযায়ী চিত্র কিন্তু দেখে বুঝে গেছি। এবার আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করলেই তো এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না। তাহলে বড়টা কত, 18 গুণিত 14 বিয়োগ 12 গুণিত 8। ওকে, তাহলে দেখো 4 8 72 2, হাতে থাকে 7, 18 কে 18 7 25, বিয়োগ 8 12 96, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে থাকে 1, 25 থেকে 10 বাদ দিলে 15, 156। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল হবে 156 বর্গ মিটার। ক্ষেত্রফল যেহেতু আছে তাই বর্গ, পরিসীমা থাকলে বর্গ হবে না, যদি আমিও কোথায় ভুল করে বলে ফেলি, ঠিক আছে। অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গ মিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত। খুবই সহজ একটা অঙ্ক, প্রথমে আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব, তারপর দেখবে এই অঙ্কগুলি করতে তোমাদের 5 সেকেন্ড সময় লাগছে না। মনে করো এক্স আর ওয়াই, এক্স ছিল দৈর্ঘ্য আর ওয়াই ছিল প্রস্থ। কি বলছে, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো, ঠিক আছে, প্রস্থের কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে, তাহলে এটা 2, এটা 2। এই জায়গার ক্ষেত্রফল কত, নাকি 2 গুণিত ওয়াই, ঠিক আছে। এই যে এইটুকু একটা কি পেলাম, আয়তক্ষেত্র পেলাম, যার দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 2 গুণিত ওয়াই, ঠিক আছে, সমান কি বলেছে, বৃদ্ধি পেয়েছে, মানে এইটুকু তো বৃদ্ধি পেয়েছে, আগে এইটুকু ছিল, এইটুকু বৃদ্ধি পেয়েছে, এটুকু বলা আছে, তাহলে বৃদ্ধি পেলে কত, 2 গুণিত ওয়াই, ঠিক আছে, সমান বলা আছে যে 18 বর্গ মিটার। তাহলে ওয়াই, ওয়াই কি প্রস্থ, ঠিক আছে, সমান দেখো 9 মিটার। ওকে, তাহলে দেখো প্রস্থ পাওয়া গেল 9 মিটার। 9 মিটার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, রয়েছে তোমার অপশন বিতে। আমরা অঙ্ক করার সময় চিত্র অবশ্যই আঁকবো না, একটা কথা মাথায় রাখবে, যতটুকু পরিবর্তন হয়েছে সেটা দৈর্ঘ্যের পরিবর্তন হোক বা প্রস্থের পরিবর্তন হোক, গুণিত যেটা রিমেনিং আছে মানে যেটার কোনো পরিবর্তন হয় না, এই দুটোর গুণ করলেই ক্ষেত্রফলের পরিবর্তন পাওয়া যায়। দেখো এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, প্রস্থের কোনো পরিবর্তন হয়নি, এদের গুণ করলেই ক্ষেত্রফলে যেটুকু পরিবর্তন হয়েছে সেটুকু পাওয়া যায়। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তাকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গ মিটার হ্রাস পায়, বাগানটির দৈর্ঘ্য কত। দেখো বাগানটির দৈর্ঘ্য এক্স, প্রস্থ 3 মিটার হ্রাস পেয়েছে, তাতে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 27। দেখো এবার কিন্তু আমরা কোনো চিত্র আঁকিনি, আগেরটা বোঝার জন্য চিত্র এঁকেছিলাম। ওকে, লেখ সমান কত, 3 9 27, তাহলে এখানেও 9 মিটার হবে দৈর্ঘ্য, ঠিক আছে, 9 মিটার হবে কারেক্ট অ্যান্সার, রয়েছে দেখো তোমার অপশন সিতে। আশা করি অঙ্কগুলি বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে। আর তোমাদের কাছে বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই অন্তত হলেও একটা বন্ধুকে ভিডিওটি শেয়ার করো। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, প্রস্থ বলা আছে, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার বৃদ্ধি পাবে, 20 বর্গ মিটার বৃদ্ধি পাবে। যদি বুঝতে না পারো চলচ্চিত্রের মাধ্যমে একবার একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য কিছু বলা নাই, ঠিক আছে, কিন্তু প্রস্থ বলা আছে 10 মিটার। ওকে, 10 মিটার প্রস্থ বলা আছে, বলছে দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি পায় তাহলে কতটুক ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে দেখো এইটুক ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তাহলে দেখো এই যে ছোট্ট আয়তক্ষেত্র পেলাম, তার দৈর্ঘ্য যদি 2 ধরো, তাহলে প্রস্থ রিমেনিং আছে, মানে যেরকম ছিল আগে তাই আছে। তাহলে দেখো এটুকু বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 10 গুণিত 2, ঠিক আছে। এই যে এটা আয়তক্ষেত্র হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে বড়টা মানে 10, আর প্রস্থ হয়ে যাচ্ছে ছোটটা। তোমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ করো বা প্রস্থ গুণিত দৈর্ঘ্য করো, যে কোনো একটাকে দৈর্ঘ্য বা যে কোনো একটাকে প্রস্থ যদি ধরে নাও তাতে কোনো অসুবিধা হবে না, গুণফল সমান আসবে। অর্থাৎ 20 বর্গমিটার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। 20 বর্গমিটার রয়েছে দেখো তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার। খুবই সহজ একটি অঙ্ক, জাস্ট একটু বুঝে নিতে হবে। দেখো কি বলেছে, একটা মাঠ আছে, ওকে, যার দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্য বলা রয়েছে তোমার দেখো 8 মিটার। ওকে, 8 মিটার, প্রস্থ বলা আছে 6 মিটার।
বলছে এর দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর একটি রাস্তা রয়েছে। ওকে, এই রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে, যার চওড়া, ঠিক আছে, যার চওড়া 1 মিটার, 1 মিটার, এটা হলো চওড়া 1 মিটার। এই রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। দেখো এই রাস্তাটার ক্ষেত্রে, দেখো এই দৈর্ঘ্য বরাবর রাস্তাটার ক্ষেত্রে, দৈর্ঘ্য বরাবর রাস্তাটার ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য কত 8 মিটার, প্রস্থ কত 1 মিটার, ঠিক আছে, জি এইটুকু 1 মিটার চওড়া বলেছে, তার মানে কি রাস্তার প্রস্থ 1 মিটার। তাহলে দেখো 8 বর্গমিটার, ঠিক আছে, 8 বর্গমিটার বা মিটার স্কোয়ার কি ক্ষেত্রফল। এই রাস্তাটার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য বরাবর। ওকে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা প্রস্থ বরাবর আছে, দৈর্ঘ্য বরাবর আছে, তাহলে ওই জায়গাটা কিন্তু আমরা ইউজ করে ফেলেছি অলরেডি। তাহলে এবার প্রস্থ বরাবর যখন বের করবো তখন ইউজ করা যাবে না। তাহলে প্রস্থটা দেখো, প্রস্থ কত আছে 6 মিটার, এটা কিন্তু 6 মিটার লেখা যাবে না, 5 মিটার হয়ে যাবে। কারণ কি, দেখো এই জায়গাটা কিন্তু আমরা এই বরাবর ইউজ করে ফেলেছি, ঠিক আছে, এই জায়গাটা। তাহলে এই বরাবর দেখো 6 মিটার পাবো না, 1 মিটার কম পাবো। কারণ কি, এই জায়গাটার প্রস্থ রয়েছে কিন্তু 1 মিটার। ওকে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জায়গাটায় এই অঙ্কটাই বোঝার আছে। আর কি, দেখো তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 মিটার, 6 মিটার নয় কিন্তু, 6 মিটার নয় কিন্তু, কারণ এই জায়গাটা কমন পড়ে যাচ্ছিল তাই। ওকে, আর প্রস্থ তো 1 মিটার ছিলই, বলাই ছিল। দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর যে রাস্তার প্রস্থ সেটা সব ক্ষেত্রেই 1 মিটার বলা ছিল। তাহলে দেখো 5 মিটার স্কোয়ার। তাহলে টোটাল টোটাল রাস্তার ক্ষেত্রফল কত বেড়ে গেল, 8 যোগ 5 সমান 13 বর্গমিটার। ওকে, 13 রয়েছে, দেখো তোমার অপশান এ, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠ পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার? দেখো প্রথমে রাস্তার ক্ষেত্রফল বের করবো, তারপরে মাঠের ক্ষেত্রফল থেকে সেটা বিয়োগ করে দেবো, তাহলে অ্যান্সার চলে আসবে। ঠিক আগের অঙ্কটার মতোই আমরা করব। ঠিক আছে, আরো একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ এই অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেঁকে যাচ্ছে, ঠিক আছে, বেঁকে গেলে তো হবে না, যাই হোক তোমরা বুঝে নিও। এটা একটা আয়তক্ষেত্র, কি বলা আছে, এটা 12, তাই না, দৈর্ঘ্য বলা আছে 12 এবং প্রস্থ বলা আছে 8 মিটার। বলছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর রাস্তা রয়েছে, দৈর্ঘ্য বরাবর ও প্রস্থ বরাবর রাস্তা রয়েছে। দেখো দৈর্ঘ্য বরাবর যদি 12 হয় দৈর্ঘ্য, তাহলে এই রাস্তাটা দেখো এই জায়গাটার ক্ষেত্রফল কত আসছে, এটা বলেছে 4 মিটার প্রস্থ, 4 মিটার প্রস্থ, ঠিক আছে, তাহলে 4 দ্বারা গুণ হবে, তাহলে 4 বরং 48 বর্গমিটার। ওকে, এবার দেখো এই বরাবর যে রাস্তা, সেখানে এই যে 4 সেটা বাদ পড়ে গেছে, এই জায়গাটা কমন, দেখো এই রাস্তাতেও কমন আছে, এই রাস্তাতেও আছে, এই রাস্তাতেও আছে, এই রাস্তাতেও আছে, তাহলে এই জায়গাটা কমন, তাহলে 4 বাদ যাবে কোথা থেকে, নাকি প্রস্থ থেকে, তাহলে প্রস্থ থেকে 4 বাদ দিলে 4 পড়ে থাকবে। আর কি, রাস্তার যে প্রস্থ সেটা কি আছে, দেখো 4 বলাই আছে, ঠিক আছে, এইটুকু 4 তো বলাই আছে 4 মিটার, আর এইটুকু পেয়েছি টোটালে 4, ঠিক আছে, এই জায়গাটুকু বাদ, এই জায়গাটুকু কিন্তু বাদ, এই জায়গাটুকু বাদ। কারণ কি, অলরেডি আমরা এই ক্ষেত্রে ইউজ করে নিয়েছি। দেখো এই ক্ষেত্রে 12, এই জায়গাটা ছিল 12 আর এই জায়গাটা ছিল 4, তাহলে দেখো 12 গুণিত 4। এই ক্ষেত্রে এই জায়গাটা ছিল 8, কিন্তু এখানে 4 ব্যবহার করে নিয়েছি, সুতরাং 4 পড়ে আছে। ওকে, আর এই জায়গাটা তো 4 বলা আছে, কারণ 4 মিটার প্রস্থ রাস্তা বলা আছে, তাহলে 16 বর্গমিটার। টোটাল কত দেখো, 4 6 64 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল 64 বর্গমিটার। ওকে, আয়তাকার পার্কের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 12 গুণিত 8, 8 12 96 বর্গমিটার। ওকে, 96 বর্গমিটার। আর রাস্তার ক্ষেত্রফল পেয়েছি 64 বর্গমিটার। তাহলে বাকি যে মাঠ, এই যে মাঠগুলো আছে এর ক্ষেত্রফল কতটুকু থাকছে, এই মিটার স্কোয়ার না লিখলেও হবে, ঠিক আছে, 2 3 32 বর্গমিটার। 32 বর্গমিটার রয়েছে তোমার অপশান ডি এ, অর্থাৎ অপশান ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মেঝেকে 80 সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, একটু খেয়াল রাখবে, প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? খুবই সহজ একটা অঙ্ক। দেখো কার্পেটের ক্ষেত্রফল এবং মানে তোমার যে ফ্লোর তার ক্ষেত্রফল সমান হবে, তাই না? তাহলে দেখো ফ্লোরের ক্ষেত্রফল, ওকে, তোমার মেঝে বা ফ্লোর, ঠিক আছে, 12 গুণিত 8, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া ছিল, তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর কার্পেটের প্রস্থ দেওয়া আছে, কি দেওয়া আছে নাকি 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার সমান দেখো 80 বাই 100
মিটার, তাই না? তো 0 0 কেটে গেল, 4 5, তাহলে প্রস্থ পেলাম 4 5 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার। তাহলে দেখো এই যে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল নাকি মেঝে বা ফ্লোরের ক্ষেত্রফল সমান আমাদের কি হবে, কার্পেটের ক্ষেত্রফল হবে সমান। তাহলে আমরা এই দুটোকে সমান করে দিই। তাহলে 4x/5 সমান 12 গুণিত 8। দেখো 4 দ্বারা উপর কাটা যায়, 4 দুগুণে 8, তাহলে x সমান 12 দুগুণে 24 গুণিত 5, 5 24 120। অর্থাৎ কার্পেটের দৈর্ঘ্য হতে হবে 120 মিটার। 120 মিটার রয়েছে দেখো তোমার অপশান বি এ। ওকে, অপশন বি এ, অর্থাৎ অপশন বি থাকলো এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 16 মিটার গুণিত 12 মিটার বিশিষ্ট আয়তকার অংশকে 20 সেন্টিমিটার গুণিত 10 সেন্টিমিটার, একটু সেন্টিমিটার গুলো খেয়াল করবে, মিটার গুলো খেয়াল করবে, মিটার গুলোকে সেন্টিমিটারে বা সেন্টিমিটার গুলোকে মিটারে কনভার্ট করতে হবে। ফাইনাল কি চেয়েছে সেটা আমরা দেখবো। বিশিষ্ট আয়তকার টালি দিয়ে রাখতে কতগুলি টালি লাগবে, দেখো কতগুলি টালি লাগবে সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে দেখো মেঝের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 16 গুণিত 12 বর্গমিটার। ওকে, এবার এক একটা ছোট ছোট যে টালিগুলি আছে তার ক্ষেত্রফল বের করব। দেখো একটা ছোট টালির ক্ষেত্রফল হবে তোমার 20/100 গুণিত 10/100 কি বর্গমিটার, ঠিক আছে, মিটার স্কোয়ার। সেন্টিমিটার ছিল সেটাকে আমি মিটারে কনভার্ট করে নিলাম। ওকে, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, আর এখানে দুটো শূন্য কেটে গেল। দেখো 1/50। ওকে, তাহলে দেখো 1/50 মিটার স্কোয়ার পড়ে থাকলো। 1/50 মিটার স্কোয়ার কি টালির ক্ষেত্রফল। ওকে, তাহলে দেখো টোটাল যে মেঝের ক্ষেত্রফল এটা দেওয়া আছে, ছোট ছোট যে টালি তার ক্ষেত্রফল এটা, তাহলে টোটাল মেঝের ক্ষেত্রফল বিভক্ত ছোট টালির ক্ষেত্রফল, তাহলে টালির সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে দেখো 1/50। ওকে, তাহলে 16 গুণিত 12 গুণিত 50। ওকে, তাহলে দেখো এটা গুণ করলে পাবো 16 গুণিত 12 একটু আগে করলাম 192 গুণিত 50। তাহলে দেখো 0, 5 2 10 0, হাতে থাকে 1, 5 9 45, 1 46, হাতে থাকে 4, 5 1 5 আর 4 9। তাহলে 9600টি ছোট ছোট টালি লাগবে। 9600 রয়েছে দেখো তোমার অপশান সি এ, অর্থাৎ অপশান সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 28 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেধের রাস্তা আছে, মানে পুরো রাস্তাটাই 3 মিটার চওড়া, এটাই বলেছে আর কি। প্রতি বর্গমিটার 100 টাকা হিসাবে রাস্তাটি বাদ দিয়ে কত টাকা খরচ হবে? দেখো আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব, তারপর 100 দ্বারা গুণ করে দিব, তাহলে কত টাকা সেটা বেরিয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব? খুবই সহজ। দেখো একটা আয়তাকার পার্ক আছে, 12 আর 8 কি মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ। বলছে এর চারিদিকে কি আছে নাকি 3 মিটার প্রশস্ত, মানে এই জায়গাটা 3 মিটার সব ক্ষেত্রেই, ঠিক আছে, সব ক্ষেত্রে জায়গাটা 3 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। তাহলে দেখো এবার দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, তাহলে দেখো 12 মিটার, তাহলে এদিকে 3 আর এদিকে 3, তাহলে 6 মিটার যোগ হবে, মানে 18 মিটার হয়ে যাচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ কত, এখানে 6 যোগ হবে, মানে 14 মিটার হয়ে যাচ্ছে প্রস্থ। তাহলে দেখো বড় আয়তক্ষেত্র থেকে ছোটটা যদি বিয়োগ করি ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো 18 গুণিত 14 বিয়োগ 12 গুণিত 8। ওকে, তাহলে দেখো 4 18 72, 2 হাতে থাকে 7, ঠিক আছে, 18 আর 7 25 বিয়োগ 8 12 96। ওকে, তাহলে এটা বিয়োগ করি, 12 থেকে 6 বদলে 6, হাতে থাকে 1, 15 থেকে 10 বদলে 5, হাতে থাকে 1, মানে 156 বর্গমিটার হবে রাস্তার ক্ষেত্রফল। এবার কি বলছে, প্রতি বর্গমিটারে 100 টাকা খরচ হলে কত টাকা? তাহলে 100 দ্বারা গুণ করে দাও, ঠিক আছে, তার মানে 156, তারপর দুটো শূন্য, এত টাকা খরচ হবে রাস্তাটি বাঁধতে। 15,600 রয়েছে দেখো তোমার অপশান সি, অর্থাৎ অপশান সি হবে প্রশ্নের জন্য সঠিক উত্তর। ওকে, 29 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 38 মিটার দৈর্ঘ্য এবং 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গমিটার 50 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ পড়বে? ঠিক আগেরটার মতোই, এটা কি ভেতরের দিকে রাস্তাটা আছে। দেখো ঠিক আছে, একটা বড় আয়তক্ষেত্র পার্ক আছে, ঠিক আছে, বলছে দৈর্ঘ্য 38 মিটার, প্রস্থ কত নাকি তোমার 32 মিটার। ওকে, এবার কি ভেতরের দিকে আছে, বাইরের দিকে না, এই যে ভেতরের দিকে, একই ব্যাপার, কনসেপ্টটা একই, ঠিক আছে। এটা 5 মিটার কি নাকি
চওড়া, রাস্তাটা 5 মিটার চওড়া। তাহলে দেখো দৈর্ঘ্য কতটুকু কমবে, এদিকে 5 এদিকে 5 মানে 10 কমবে, মানে 28 মিটার থাকবে। প্রস্থ 10 মিটার কমবে, মানে কত মিটার থাকবে, 22 মিটার থাকবে। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। প্রতি বর্গ মিটার রাস্তা বাঁধাতে 50 টাকা খরচ বলেছে, 50 দ্বারা গুণ করে দেবো রাস্তার ক্ষেত্রফল বের করে, ঠিক আছে। তাহলে 38 গুণন 32 বিয়োগ 28 গুণন 22 সমান সমান দেখো 38 দুগুণে 76 6, ঠিক আছে, হাতে থাকে 7। যদি গুণগুলো না পারো তাহলে সাইডে কোথাও করে নেবে, ঠিক আছে। 3 38 3 30 90, 3 8 24 মানে 114 আর সাথে 121, ওকে। তাহলে 1216 আসবে এটা গুণ করলে। আর এটা 28 দুগুণে 56 6, হাতে থাকে 5, 28 দুগুণে 56 আর 5 100। বিয়োগ করো, 6 থেকে 6 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 12 থেকে 6 বাদ দিলে 6, অর্থাৎ 600 বর্গ একক হবে রাস্তার ক্ষেত্রফল। বলছে প্রতি বর্গ এককের জন্য বা প্রতি বর্গমিটারের জন্য 50 টাকা খরচ হয়। 50 দ্বারা জাস্ট গুণ করে দেবো, 3টা 0 আর 5 30, অর্থাৎ 30,000 টাকা মোটের উপর খরচ হবে। 30,000 রয়েছে তোমার অপশান কত এ, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ওকে। 30 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 10 মিটার দীর্ঘ এবং 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে সমান চওড়া, হ্যাঁ, 84 বর্গমিটার রাস্তা আছে। রাস্তাটি কত চওড়া দেখো। এবার কিন্তু আর চওড়াটা বলা নাই, কিন্তু রাস্তাটা কত চওড়া সেটা বের করতে বলেছে। একটা আয়তাকার পার্ক বা মাঠ রয়েছে, ঠিক আছে, মাঠ রয়েছে, সমান প্রস্থ বিশিষ্ট বাইরের দিকে একটা রাস্তা আছে। প্রস্থটা মনে করি এক্স, ওকে, মনে করি এক্স। এবার কি বলছে, এখানে দৈর্ঘ্য ছিল তোমার, ভেতরের দিকে দৈর্ঘ্য ছিল 10 মিটার এবং প্রস্থ ছিল কি 7 মিটার। একটু বোঝানোর জন্য কিন্তু আমি এত কিছু করছি। দেখো ছবিগুলো কিন্তু কোথাও প্রয়োজন নেই, তোমরা যখন প্র্যাকটিসে চলে আসবে ছবি আঁকার কোনো প্রয়োজন হবে না, তোমরা এমনি স্পষ্টই বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে বড় একটা আয়তক্ষেত্র আমরা পেলাম কি সহ, রাস্তা সহ, তখন কি হলো, দৈর্ঘ্য এদিকে এক্স আর এদিকে এক্স, তার মানে 10 মিটার প্লাস 2x, ঠিক আছে, মিটার ধরে নিলাম। তো আমি মিটারগুলো লিখছি না, 10 যোগ 2x আর 7 যোগ 2x এখানে, ওকে, যেহেতু এদিকে এক্স আর এদিকে এক্স বৃদ্ধি পাচ্ছে। তাহলে বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ করি ক্ষেত্রফল, তাহলেই রাস্তার ক্ষেত্রফল পাবো, যেটা দেওয়া রয়েছে 84। এই অঙ্কটা যদি এখন এইভাবে করি তাহলে তো হবেই, অবশ্যই অ্যান্সার মিলবে, কিন্তু অনেকটা বেশি সময় লাগবে। যদি তোমাদের অপশান দেওয়া থাকে, যদি অপশান দেওয়া না থাকে, যদি ফুল অঙ্কটা করতে হয় তাহলে এইভাবে করতে হবে, আর যদি অপশান দেওয়া থাকে, আর ম্যাক্সিমাম এক্সামেই অপশান দেওয়া থাকে, তাই অপশান টেস্ট করে নেবে। কোথায় গিয়ে অপশান টেস্ট করবে সেটাই আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, ওকে। তাহলে দেখো 10 যোগ 2x ইন্টু 7 যোগ 2x, ঠিক আছে, এটা কার ক্ষেত্রফল, বড়টার ক্ষেত্রফল, বিয়োগ ছোটটার ক্ষেত্রফল কত 70, 7 গুণিত 10, ঠিক আছে, বর্গমিটার, সমান দেওয়া আছে দেখো 84, ওকে। তাহলে এটা সমান কি পাবো, এটা সমান পাবো এই 70টা ওদিকে যাবে, তার মানে 154, তাই না, 70টার দিকে যাবে যোগ আকারে, এখানে বিয়োগ আছে ওদিকে যোগ আকারে যাবে। তাহলে দেখো এই এক্স এর ভ্যালু এখন আমরা ছোট থেকে পুট করব। অপশনের মধ্যে ছোট আছে 1 মিটার, দেখো 1 যদি পুট করি তাহলে পাবো এটা 12 গুণ এটা পাবো কত 9, 12 গুণ তো 9 করলে পাওয়া যায় 9 গুণ 18, মানে শেষ সংখ্যা 8, মানে 4 হবে। গুণফলটা অবশ্যই দিকের সঙ্গে সমান হতে হবে, 154 আছে দিকে, এই গুণফলটা 154 হতে হবে, তাহলে 1 হলো না। 2 যদি নিই তাহলে দেখো 10 যোগ 2 দুগুণে 4 মানে 14, গুণিত 7 যোগ 2 দুগুণে 4 মানে 11, ঠিক আছে। তাহলে 14 কে 14, 14 কে 14, 14 4, হাত থাকে 1, 14 কে 14 আর 1 15, দেখো 154, 2 নিলে 154 মিলে যাচ্ছে, অর্থাৎ এক্স মানে রাস্তার যে প্রস্থ সেটা কত বেরিয়ে গেল 2 মিটার, অর্থাৎ রাস্তা 2 মিটার চওড়া ছিল। এটা অপশন টেস্ট করলাম। কিন্তু যদি অপশন টেস্ট করার অপশন না থাকে আমাদের হাতে, তাহলে কি করব, এগুলোকে গুণ করে মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে দেব, ওকে। এক্সামে যেহেতু আমাদের অপশন থাকে তাই আমরা এইভাবে অপশন টেস্ট করে দেখে নেব। দেখো কোনো ব্যাপার না, একটা ইকুয়েশন তৈরি হবে 7/70 যোগ তোমার 10 দুগুণে 20x, ঠিক আছে, যোগ 7 দুগুণে 14x, 2 দুগুণে 4x স্কোয়ার সমান তোমার থাকবে 154। এই আর কি, এটাকে আমরা যোগ বিয়োগ করে মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে নিলেই কিন্তু পেয়ে যাব x সমান 2, এই ভ্যালুটা কিন্তু পেয়ে যাব। তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে তো আবারও বলছি ক্লাসটি লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে, আর এই ধরনের ক্লাস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।